গ্রীষ্মের দুপুরে প্রথম পাতে এই তেঁতুর ডাল বা উচ্ছের ডাল কিংবা ডাল শুক্তানি যাই বলুন না কেন, এই পদটির জুড়ি মেলা ভার। আপনারা প্রত্যেকেই এই রান্নাটা করে থাকেন, তবে এভাবে একবার করে দেখতে পারেন। মটর ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে 10 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে মটর ডালগুলো প্রেসার কুকারে দিয়ে দিলাম, আর পরিমাণ মতন জল দেবো, আর পরিমাণ মতো নুন দিয়ে 2টো সিটি দিয়ে অর্ধেক সেদ্ধ করে নেবো। আর এদিকে আমি কড়া চাপিয়ে দিয়েছি, কড়ায় দিয়ে দিলাম সর্ষের তেল। এবারে সজনা ডাঁটাগুলোকে একটু এপিট ওপিট করে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজবার কিন্তু দরকার নেই। কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। করলাগুলোকে একটু মোটা মোটা করে কাটতে হবে। আমি করলাগুলো একটু মোটা মোটা করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন করলাগুলোকে চাপা দিয়ে দিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আর করলা ভাজার সময় কিন্তু নুন দেব না। 2-3 বার নাড়াচাড়া করে করলা ভালো করে ভেজে নিয়েছি। করলাগুলোকেও একটা জায়গার মধ্যে তুলে নিলাম। এবারে ডালগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি, ডালের মধ্যে দিয়ে দিচ্ছি লাউ। আর লাউগুলোকে একটু বড় বড় টুকরো করে কাটতে হবে। ডাঁটাগুলো দিয়ে দিলাম আর উচ্ছেও দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু জল দিয়ে দিলাম। যতটুকু জলের দরকার ততটুকু জল দিয়ে নেবেন। চাপা দিয়ে এখন আরও একটা সিটি দেবো, দিয়ে যখন স্টিমটা আপনা হতেই বেরিয়ে যাবে তখন প্রেসার কুকার খুলতে হবে। এদিকে আমি কড়ার মধ্যে সেই তেলের মধ্যে আরেকটু তেল দিয়েছি, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম। আর তেলের মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ আর গ্রেট করা 1 চামচ আদা। আদাটা দিয়ে একটু হলুদ দিলে কি হবে, আদাগুলো ছিটকবে না। আদাটা দিয়ে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত নেড়েচেড়ে ফোড়ন ভেজে নিয়েছি। এবারে সেদ্ধ করা ডাল দিয়ে দিলাম। এই ডালটা একটু ঘন করে রান্না করতে হবে, ঘন করে রান্না করলে এই ডালটা খেতে ভালো লাগবে। মিষ্টি দিয়ে দিলাম স্বাদ মতন, আর একটু নুনটা কম ছিল, আরও একটু নুন দিয়ে নিয়েছি। সব কিছু দেওয়ার পর আরও 2-3 মিনিট রান্না করলেই ডালটা রেডি হয়ে যাবে। ডালটা ঠিক এই রকম অবস্থাতেই আমি নাবিয়ে ফেলবো, কারণ নাবানোর পর ডালটা আরও একটু ঘন হয়ে যাবে। তো আজকের এই তেঁতুর ডাল বা ডাল শুক্তানি আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।